ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি সজনের ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আপনারা আলু পোস্ত অনেকেই খেয়েছেন। আলু পোস্ত যদি এইভাবে বানিয়ে নিয়ে খান, আশা করছি ভালো লাগবে। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে বা যারা নিরামিষ খান তারা এই ধরনের রেসিপি করে খেতে পারেন। সঙ্গে আছে সজনের ডাঁটা। সজনের ডাঁটা খুবই উপযোগী, আমরা জানি। বিশেষ করে সিজন চেঞ্জের সময় সজনের ডাঁটা খাওয়া খুবই উপযোগী। তাহলে চলুন বেশি দেরি না করে আমি রেসিপিটা কিভাবে করছি আপনাদের দেখাই। প্রথমে নিতে হবে সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে মোটা ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ডাঁটাগুলোকে হালকা একটু জলে ভাপিয়ে নিয়েছি। জলটা ফেলার দরকার নেই, এই জলটাই আমরা রান্নার কাজে ইউজ করে নেব। আর এখানে লম্বা লম্বা করে আমি 3-4টে আলু কেটে নিয়েছি। আলুটাকেও হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। এইভাবে রান্নাটা করলে খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। আমি এখানে 1 বাটির মতো বড়ি নিয়েছি। এরপর গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য মাস্টার অয়েল নিয়ে নিচ্ছি। 4 টেবিল স্পুনের মতন মাস্টার অয়েল ইউজ করছি। এই রান্নাটা সম্পূর্ণভাবে মাস্টার অয়েলেই করতে হবে। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে টেস্ট বাড়বে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি তাতে কালো জিরে ফোড়ন হিসেবে ইউজ করছি। আমি এখানে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। এরপর আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা বড়িগুলোকে আগে ভেজে নিয়ে তারপর কালো জিরেটা ফোড়ন দেবেন। আমি আগে দিয়ে ফেলেছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে আলাদা করে তুলে রেখে দেব। এটা সব শেষে মেশাতে হবে। বড়ি ভাজার পর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরেই আমি দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা আর আলু দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। 2-4 মিনিট ভেজে নিলেই হবে। আমাদের আগে থেকেই সজনের ডাঁটা আলুটা সেদ্ধ করা ছিল। যদি আপনারা আগে থেকে সেদ্ধ না করেন তাহলে গ্যাসটা সিমে করে একটু টাইম আর ধৈর্য নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। সেই সময় আপনাদের আলু আর সজনের ডাঁটাটা 70% সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ সজনের ডাঁটা আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো। সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে লাল লাল দেখে কাঁচা লঙ্কা দিচ্ছি, যার কারণে রঙটাও খুব ভালো আসবে। প্রথমেই আগে এমনি ঘুরিয়ে নিতে হবে, তারপরে অল্প জল দিয়ে আবারও ঘুরিয়ে নিতে হবে। তাহলেই আমাদের পোস্ত বাটাটা একদম হয়ে যাবে মিক্সিতে। এইভাবে বন্ধুরা মিক্সিতে খুব সহজেই পোস্ত বেটে নিতে পারেন। আলু আর সজনের ডাঁটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা গোটা টমেটোকে এইভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। আমি এখানে 2 টিস্পুন লবণ ইউজ করছি। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। সামান্য একটু হলুদ দিচ্ছি, 1/2 টিস্পুনের কম হলুদ দিচ্ছি এখানে, যাতে রঙটা ভালো আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের টমেটোটাও খুব ভালোভাবে গলে আসবে। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি রঙের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা যেই পাত্রে রাখা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু জল মিশিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তরকারিটায় আমি খুব বেশি ঝোল রাখছি না, একটু গামাখা ভাব রাখছি, তাতে খেতে টেস্ট বাড়বে। আপনারা চাইলে অল্প একটু সামান্য জল দিতে পারেন। আমি একটু অল্প জলেই করছি, একটু মাখা মাখা থাকবে।
এই সময় আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভেজে রাখা বড়িগুলো সবশেষে দেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য কাঁচা সর্ষের তেল। পোস্ততে এই কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট বহুগুণ বেড়ে যায়, তাই সবশেষে অবশ্যই কাঁচা সর্ষের তেল অল্প একটু দিতে হবে। এই মাস্টার অয়েলটা দিলে টেস্ট বহুগুণ বেড়ে যায় তরকারির। আমার রান্নাটা একদম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, ফিরে আসছি আপনাদের কাছে। গরম ভাতের সঙ্গে এই নিরামিষ রেসিপিটা খুব ভালো লাগে খেতে। বিশেষ করে বসন্তের এটা উপযোগী একটা খাদ্য, যা শরীরকে একদম ঠান্ডা রাখে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, কেমন লাগলো আপনাদের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।